বাংলাদেশের জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম, যিনি 2007 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন। এরপর থেকে টেলিভিশন, নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে তিনি হয়ে ওঠেন দেশের অন্যতম জনপ্রিয় তারকা। তার অভিনয়ের দক্ষতা এবং ব্যক্তিত্ব নিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি মিম সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয়। সম্প্রতি তার ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন, যা তার ভক্ত অনুরাগীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ছবিগুলোতে দেখা যায় অবকাশ যাপনে মরুভূমির দেশ দুবাইতে গিয়েছেন মিম। সেখানে একটি ফটোশুটে তাকে দেখা যায় সাদা রঙের ঝকঝকে স্পার্কলি ড্রেসে, সঙ্গে মাথায় লাল গোলাপের খোপা। এছাড়া একটি ছবিতে ঘোড়ার সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন তিনি। ভক্ত অনুরাগীরা তার ছবি দেখে মুগ্ধ। কেউ মন্তব্য করেছেন, হলিউড অভিনেত্রীদের মতো লাগছে, আবার আরেকজন লিখেছেন, মাশাআল্লাহ, খুব সুন্দর। তবে সম্প্রতি একটি পুরনো ভিডিও ঘিরে নেটিজেনদের মধ্যে শোরগোল শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায় মিম আতঙ্কিত অবস্থায় আছেন। এ নিয়ে গুজব ছড়িয়েছে পার্লার উদ্বোধনের সময় নাকি উগ্রবাদীদের রোষানলে পড়েছিলেন তিনি। মিম এই বিষয়ে মুখ খুলে জানিয়েছেন, এটি সম্পূর্ণ মিথ্যে। তার কথায় ভিডিওটি কয়েক মাস আগের এবং এটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। জুয়েলারির শোরুম উদ্বোধনের সময় একটি ক্যামেরা বিস্ফোরিত হয়, যার কারণে সামান্য আতঙ্কিত হয়ে পড়েছিলাম, কিন্তু আমাকে কেউ বাধা দেয়নি বা মবের শিকার হতে হয়নি। তেমন কোনো ঘটনাই ঘটেনি। অভিনেত্রী আরও বলেন, আমি সব সময় ভক্তদের ভালোবাসা পেয়েছি, তবে এই ঘটনার ভুল উপস্থাপন আমাকে বিব্রত করছে। এ ধরনের গুজব বন্ধ হওয়া উচিত। এই প্রসঙ্গে মিমের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা হলেও এর আগে চট্টগ্রামে মেহজাবিন চৌধুরীর সঙ্গে এক ভিন্ন ধরনের ঘটনা ঘটে। রিয়াজউদ্দিন বাজারের শোরুম উদ্বোধনের সময় পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় তিনি সেখানে উপস্থিত হতে পারেননি। অভিনেত্রীদের সঙ্গে ঘটে যাওয়া এসব ঘটনা তাদের পেশাগত জীবনে অস্বস্তি তৈরি করে। মিমের মতো তারকাদের জন্য এ ধরনের গুজব এবং বিতর্ক তাদের কাজের উপর প্রভাব ফেলতে পারে। এজন্য দর্শকদের আরও সংবেদনশীল হওয়া প্রয়োজন। আপনার মতামত জানাতে বা আরও খবর পেতে আমাদের সঙ্গে থাকুন।